২০১৫ সালের একটি পরিসংখ্যান থেকে জানা যায়, প্রায় ৯০% ব্যক্তি গ্যাস্ট্রিক হলেই বিভিন্ন ঔষধ সেবন করে, যাদের মধ্যে প্রায় ৫০% ব্যক্তিদের মানবদেহে ক্যান্সার কোষের সন্ধান মিলেছে। গ্যাস্ট্রিক বা অম্বল এমন একটি রোগ যা কম বেশি সবারই আছে। পেটের এই অস্বস্তিকর সমস্যাটা এতটাই বিরক্তিকর যা বলে বোঝানো যায় না। সাধারণত খাবার হজম না হওয়া কিংবা বদ হজম হওয়া গ্যাস্ট্রিকের প্রধান লক্ষণ। বেশি তৈলাক্ত খাবার খেলে কিংবা সামান্য সিঙ্গারা চমচা খেলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, গ্যাস্ট্রিকে আক্রান্ত হলে আমরা অনেকেই অ্যান্টাসিড খেয়ে এর থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি, যা আপাতমস্তক একটি ভুল ধারণা। কেননা গ্যাস্ট্রিক নিরাময়ের এইসব ওষুধ খেয়ে আপনি সাময়িকভাবে পরিত্রাণ পেলেও এটা আপনার অন্ত্রের মারাত্মক ক্ষতি করে ফেলে। এমনকি আপনার প্রতিনিয়ত গ্যাস্ট্রিকের ঔষধ সেবনে হতে পারে আলসার কিংবা ক্যান্সার। মনে রাখবেন, গ্যাস্ট্রিক কোনো মারাত্মক রোগ নয়। সুস্থ বলুন আর অসুস্থ বলুন, প্রায় সকলের পেটেই গ্যাস তৈরি হয়। আমাদের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এই বিষয়টি নিশ্চয়ই জেনে থাকবেন, যা আমাদের হজমে সাহায্য করে। তবে এবার জেনে রাখুন, গ্যাস্ট্রিক হলো আমাদের পেটের মাত্রাতিরিক্ত অ্যাসিড নিঃসরণ। আমাদের অন্ত্রের ব্যালেন্স কোনো কারণে নষ্ট হলে অতিরিক্ত অ্যাসিডের নিঃসরণ, যাকে আমরা গ্যাস্ট্রিক বলে থাকি। মনে রাখবেন, সামান্য কিছু সচেতনতা আর ঘরোয়া উপায়ে এই গ্যাস্ট্রিককে সহজেই নিয়ন্ত্রণ করা যায়, যাতে নেই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই গ্যাস্ট্রিক বা অম্বল নিয়ন্ত্রণের 5টি ঘরোয়া উপায়। তো স্বাগতম আপনাকে আজকের নতুন এপিসোডে। হলুদ। হলুদ হলো প্রাকৃতিক হার্ব, যা যুগ যুগ ধরে নানা ধরনের রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রূপচর্চা থেকে শুরু করে এটি আমাদের পাকস্থলীর নানা রকম উপকার সাধিত করে। তাই গ্যাস্ট্রিকের সমস্যা হতে মুক্তি পেতে কাঁচা হলুদ 1 গ্লাস পানিতে দিয়ে দিন। পানি অন্তত 5 মিনিট ফুটাতে দিন। এরপর পানি ঠান্ডা হলে হলুদ সহ খেয়ে ফেলুন। দেখবেন গ্যাস্ট্রিক দৌড়ে পালাবে। আদা। আদায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানসমূহ। এগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। এজন্য গ্যাস্ট্রিকের সমস্যা হলে আদায় রাখুন ভরসা। এক্ষেত্রে কিছুটা আদা চিবিয়ে রস খেতে পারেন। অন্যথায় ½ ইঞ্চি পরিমাণ কাঁচা আদা নিন। এরপর অল্প একটু লবণ মাখিয়ে খেয়ে ফেলুন। আদা খাওয়ার কিছুক্ষণ পর 1 কাপ কুসুম গরম পানি খান। নিমিষেই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি মিলবে। কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে হলো আমাদের পেটের জন্য আশীর্বাদ স্বরূপ। কাঁচা পেঁপে কোষ্ঠকাঠিন্য কিংবা আইবিএস রোগীদের জন্য মহৌষধ বলা যেতে পারে। এমনকি গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিতে পারে কাঁচা পেঁপে। এজন্য পেঁপের জুস বানিয়ে বা ফালি করে কেটে সামান্য লেবু মিশিয়ে খেতে হবে। জিরা। জিরা মুখের লালা উৎপাদনে সাহায্য করে, যা হজম প্রক্রিয়া ও বিপাক ক্রিয়ায় কাজে আসে। এছাড়া অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিক সমস্যা থেকে মুক্তি দেয়। আয়ুর্বেদিক শাস্ত্র মতে পাকস্থলী কোনো কারণে উত্তপ্ত হলে তা শীতল করতে সাহায্য করে এটি। এছাড়া পেটের আলসার দূর করতেও কাজ করে জিরা। আপনার পেটে যখনই গ্যাসের সমস্যা বেড়ে যাবে, তখনই কয়েকটা জিরা চিবিয়ে অথবা পানিতে সেদ্ধ করে পানি সহ খেয়ে ফেলুন। দেখবেন অ্যাসিডিটি থাকবে না। দারুচিনি। হজমের জন্য দারুচিনি খুবই ভালো। এটি গ্যাসের সমস্যা দূর করতে বেশ সহায়ক। তাই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পেতে দারুচিনি চিবিয়ে খেতে পারেন। 1 গ্লাস পানিতে ½ চামচ দারুচিনির গুঁড়া দিয়ে ফুটিয়ে দিনে 2 থেকে 3 বার খেলে গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। পানি। সর্বোপরি পানি হলো সর্বপ্রথম কিংবা সর্বশেষ চিকিৎসা। কেননা আপনি যাই খান না কেন, চেষ্টা করবেন প্রচুর পানি খেতে। একটি পরিসংখ্যান থেকে দেখা যায় যে যারা প্রচুর পানি পান করে তাদের প্রায় 80% ব্যক্তি গ্যাস্ট্রিকের সমস্যায় পড়তে দেখা যায় না। এছাড়া পানি হজম শক্তি বাড়াতে সাহায্য করে। তাছাড়া পানি পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতেও কাজ করে। এজন্য নিয়মিত প্রতিদিন অন্তত 6 থেকে 8 গ্লাস পানি পান করতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।